সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে কিছু ফল আমি দুইটা ঝুড়িতে করে রাখবো। তো আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছে, আজকে অনেক কাজকাম করব। তো যদিও আসে নাই তো আসবো, যাই হোক। এই তো আমি হচ্ছে ঘরটরগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ সেপালি আসতে এখনও দেরি। তো আমি সব কিছু গুছগাছ করে রাখবো আগে। আসলে বাসায় মেহমান আসলে সব কিছু গুছানো থাকলে দেখতে ভালো লাগে, আর নিজের কাছেও মনে হয় যে অর্ধেক কাজই মনে হয় কমে গেছে। তাই আমি হচ্ছে সব রুমের বিছানাপাতি ঝেড়ে ফার্নিচারগুলো মুছে এরপর হচ্ছে রান্নাবান্না করতে চলে যাব। তো এই তো মেয়ের রুমটা তারপর আসলাম, তারপর আমাদের রুমেও আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসেছি। তো সেটা শেয়ার করে নিয়ে আসলে সব রুমেরগুলো দেখালে ভিডিও বড় হয়ে যায়। আর আমি রান্না করার যে এখানে ফুল দিয়ে যে ডেকোরেশনটা করি, তো সেই ফুলগুলো হচ্ছে তেলে অনেকটা তেলতেলে হয়ে গেছে। তো এই জন্য ফুলগুলোকে আজকে আমি ধুয়ে তারপর হচ্ছে সেখানে রাখবো। তো দেখুন আমি ফুলগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি হচ্ছে পানি জড়াবো, তারপর হচ্ছে আমি টবে আবার রেখে দিব। আর এই পাশে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে আসছে। তো এইখানে আনছে হয়েছে মলন্দি মাছ, তারপর চিংড়ি মাছ, এরপর হচ্ছে রুই মাছ আনছে। তো যাই হোক, এখন আমি এই মলন্দি মাছগুলো কাটবো না, এমনিতেই ফ্রিজে রেখে দিব। চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিব। তো এখান থেকে আমি অল্প কিছু চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি, আর বাকিটা কেটে নিব। আর এই তো এখন চলে আসলাম মাছের আঁশ ফালানোর জন্য। তো আমি এখানে একটা আঁশ ফালানোর একটা স্টিক নিয়েছি। এই তো এখন আমি সেইটার সাহায্যে এইভাবে করে আঁশগুলোকে ফেলে নিব। এইটা দিয়ে আঁশ ফালাতে খুবই সুবিধা। বড় মাছের আঁশ কিন্তু বটি দিয়ে ফালানো যায় না, বা চামিচ দিয়ে চাইলে ফালাতে পারেন। তো যাদের কাছে এটা থাকে তাহলে আরও বেশি সুবিধা, আর যদি না থাকে তাহলে চামিচ দিয়ে আঁশটা উঠাবেন। বড় অনেকটা আঁশটা থাকে। যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল দেখার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এইভাবে করে কিন্তু আমি সব জায়গার আঁশগুলো সুন্দর করে ফেলে নিয়েছি। তারপর হচ্ছে ধুয়ে নিব। ধুয়ে নিলে কি হবে, কাটার আগে ধুয়ে নিলে ওই যে পিছলা যে ভাবটা থাকে সেটা আর কি লাগবে না, এই আর কি। এখন আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিছুটা উঠিয়ে রেখেছি, আর এগুলো কেটে নিব। চিংড়ি মাছ ভাজবো, মাছ রান্না করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে খাসি মোরগ আনছে, তো সেটা রান্না করব। আর সাথে শাক রান্না করব, ভেন্ডি ভর্তা করব। তো এই তো মাছগুলোকে আমি পিস পিস করে কেটে নিই। তো এইখানে দেখুন আমি এই যে ওই পাশে ফেলে দিলাম আঁশগুলো। তো দেখুন এই তো এখন আমি রান্না করার জন্য চলে আসলাম। এই পাশে হচ্ছে মাছগুলোকে ভেজে নিব, ওই পাশে শাক বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গোশটা যে রান্না করব সেটা আমি মাখিয়ে বসাবো। তো এক এক করে হচ্ছে আমি মাছগুলো প্রথমে ভেজে নিব। তো শাক তো আমি ভেজে নিলাম, এখন বাগার দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে শাকটাকে বাগার দিয়েছি। তো যাই হোক, একটু উঠাইতে কষ্ট হয়েছে, বড় পিস খুরচুন দিয়ে, ছোট খুরচুন দিয়ে উঠাইতে একটু সমস্যা হয়। তারপর বাকিটুকু আবার ভেজে নিব। এই পাশে হচ্ছে আমি মাখিয়ে গোশটা বসিয়ে দিব। এই জন্য হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছু। তারপর হচ্ছে দিব মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া। 2 চামচ করে করে আমি হলুদের গুঁড়া দিচ্ছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে লবণ, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব তেল। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব।
তো দেখুন এই তো ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চুলাটাকে ধরিয়ে দিব আর ঢাকনা দিয়ে ডেকে কষাতে থাকবো। এরপর একটু পরে নেড়ে দিচ্ছি আর এটার গা থেকে পানি উঠে আসছে। আর যেহেতু এটা মুরগি, ডিমওয়ালা মুরগি ছিল, তো এটার গায়ে কিন্তু অনেক তেল। আমি এমনিতেও রান্না করার জন্য তেল বেশিই দিই, তারপর আবার মাংসের গা থেকে কিন্তু অনেকটা তেল উঠে আসছে। তো এই যে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই পাশে হচ্ছে মাছের তরকারি বসানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলে, তারপর দিয়ে দিব এক এক করে মশলা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওই পাশে কিন্তু মাছটা ভাজার সময় কহি দিয়ে রান্না করবো, এই জন্য কহিটা একটু হালকা ভেজে নিয়েছিলাম। তো কহি দিয়ে দিব এই কষানো তরকারিতে, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাজা মাছটা দিয়ে দিব। তো এই পাশে আমি হচ্ছে একটু নেড়ে দিচ্ছি মাংস তরকারিটা। তো এইভাবে করেই কিন্তু আমি কাজগুলো করি। কতক্ষণে এটা দুই চুলা রান্না করলে একটু ব্যস্ত থাকতে হয়, কারণ এটা নাড়াচাড়া করতে হবে, এটা দেখতে হবে, এরকম আর কি ব্যস্ত। তো ওই পাশে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ওই কহিগুলো দিয়ে দিলাম। কহিটা দিয়ে এভাবে একটু কষিয়ে নিলে কহির যে একটা গন্ধ সেটা করবে না। তারপর হচ্ছে দিয়ে দিব আমি মাছগুলো, তারপর আমি ঝোলের পানি দিব। যেহেতু সব কিছু ভাজা, তো বেশি একটা কষাতে হবে না। আর যদি ভাজা মাছ না হতো তাহলে আবার কষিয়ে নিতে হতো। তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এই তো দেখুন এই যে মাছের ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ভালো মতো কষিয়ে নিব। আর এই দেখুন কতটা পানি আর হচ্ছে তেল উঠে আসছে দোনোটাই। তো এই যে জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম মাছের তরকারিতে। এইভাবে ভালো মতো আমি কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিব। তো দেখুন এই যে আমি হচ্ছে এখন আবারও নেড়ে নিচ্ছি। অনেকটা তেল উঠে আসছে। তারপর হচ্ছে আমি এখানে দিয়েছিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা শুকানোর পর ভাজা জিরা গুঁড়া দিয়ে হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এই পাশে মাছের তরকারিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই পাশে আমি মাছের তরকারিটা নামানোর পর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো গ্যাস থাকার কারণে ঝটপট করে রান্নাটা করে ফেলতে পেরেছি। দেখুন কতটা লবণীয় হয়েছে মাংসের তরকারিটা। তো আমি এখনই নামিয়ে নিব। আর একদমই গায়ে কোনো পানি নেই, শুধু তেল আর হচ্ছে মশলা যে আছে সেটাই। রান্না শেষ করলাম। এই তো মাছ রান্না করেছি, শাক রান্না করেছি, চিংড়ি মাছ ভেজেছি, ভর্তা করেছি। তো এই ছিল রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও, আপনাদের সাথে শেয়ার করিনি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।